السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم تلك آيات الكتاب الحكيم. এগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সৎকর্ম পরায়ণদের জন্য উহা পথ নির্দেশ এবং দয়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠিত করে, আয়ুতুনাস যাকাত, যাকাত আদায় করে, অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের নিকট হতে হেদায়েতের উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই জয়যুক্ত। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে এমন লোক আছে যারা মিথ্যা কাহিনী সংগ্রহ করে জ্ঞানহীনতার মতো, উহা দ্বারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে বিপদগামী করার জন্য, এবং ইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আল্লাহ রাস্তাকে নিয়ে তারা উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের নিকট আমার আয়াতগুলো পাঠ করা হয়, আল্লাহ মুস্তাকবিরা, তখন তারা অহংকার করে ফিরে যায়। কাল্লাম ইয়াসমাউহা, মনে হয় যেন তারা শুনতে পায়নি। কাআন্না ফি উযুনাইহি আকরা, মনে হয় যেন তাদের দুটো কানই বধির। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। খালিদিনা ফিহা, তথায় তারা অনন্তকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আর আল্লাহর ওয়াদা সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী কৌশলী। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, তিনি আকাশগুলো সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, যা তোমরা দেখতে পাচ্ছ, এবং পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করেছেন যাতে উহা তোমাদেরকে নিয়ে না নড়ে, এবং ছড়িয়ে দিয়েছেন উহার মধ্যে সব ধরনের প্রাণী। ওয়ানসালনা মিনাস সামাই মান, এবং আমি আকাশ হতে পানি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, এবং সৃষ্টি করি পৃথিবীর মধ্যে সব ধরনের কল্যাণকর উদ্ভিদ। হাযা খালকুল্লাহ, এসব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। বালিজ যালিমুনা ফি দালালিম মুবিন, বরং জালেমরা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমি সূরা লোকমানের প্রথম রুকু অর্থাৎ 1 হতে 11 আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে তেলাওয়াত এবং সরল অর্থ করার চেষ্টা করেছি। সূরা লোকমান আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তির 4র্থ বা 5ম বছরে, কোন কোন মতে 6ষ্ঠ অথবা 7ম বছরে নাজিল হয়। এই সময়টা এমন ছিল যে সময়ে কাফের মুশরিকদের নির্যাতন কেবল শুরু হয়েছে।
এবং যুবক শ্রেণীকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে, এমনকি তাদের পাপের বোঝা বহন করার প্রতিশ্রুতি দিয়ে, অথবা তাদের পিতামাতার দ্বারা, ইসলাম তো পিতামাতার আনুগত্য করতে বলে, অতএব পিতামাতার দাবি নিয়ে তাদেরকে বিপথে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে। এরকম পর্যায়ে সূরা লোকমান নাজিল হয়। সূরা লোকমান নাজিল হয়ে লোকমান হেকিমের বিভিন্ন উপদেশ বাণী মক্কার কাফির মুশরিকরা তাদের কথায়, তাদের কবিতায়, তাদের গানে আবৃত্তি করত, তাকে মান্য করত। সে লোকমান হাকিমের বিভিন্ন উপদেশ এই সূরাতে সন্নিবেশিত হয়েছে। এর দ্বারা লোকমান হাকিমও যে শিরকে অস্বীকার করত, লোকমান হাকিম যে পিতামাতার আনুগত্যের উপদেশ দিয়েছে কিন্তু আল্লাহর আনুগত্যহীনতা থেকে বাঁচতে বলেছে, এ সমস্ত বিষয়গুলি এই সূরাতে এসেছে। বোঝা গেল সূরাটি মক্কি এবং এই সূরার মৌলিক বিষয় হচ্ছে ঈমান, একত্ববাদ, নবুয়ত, পুনরুত্থান, বিচার ইত্যাদি। এখন আমাদের একটু জানা দরকার যে লোকমান কে ছিলেন। সকল আলেম ওলামা একমত যে লোকমান অবশ্যই নবী ছিলেন না, তবে লোকমান অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। লোকমানের পরিচয় ইতিহাসে বলা হয়েছে লোকমান বিন বাউর বিন নাফুর বিন আজর বা তারাক, অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালামেরা 3 ভাই ছিলেন, আজরের 3 সন্তান। বড় ভাইয়ের নাম হারান, দ্বিতীয় ভাইয়ের নাম নাখুর, আর তৃতীয় ভাইয়ের নাম ইব্রাহিম। এই লোকমান ছিলেন নাখুরের দৌহিত্র বা নাতি। তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক জ্ঞান পেয়েছিলেন এবং মক্কাবাসীদের কাছে অনেক হাজার বছর আগের হলেও তিনি অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। লোকমান হাকিমের বিষয়ে আর যেগুলো আমরা জানতে পারি সেগুলো হলো যে তিনি আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। তিনি বনী ইসরায়েলের একজন বিচারক ছিলেন, এটাই ছিল তার সর্বোচ্চ মর্যাদার কথা। তবে আরব ইতিহাসে অনেকজন লোকমানের কথা পাওয়া যায়। এই লোকমান হাকিমের ব্যাপারেও যে কথাগুলো চালু আছে সেগুলো হলো তিনি একজন হাবশি গোলাম ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি দর্জি ছিলেন, কারো কারো মতে তিনি বকরি রাখাল ছিলেন। অথচ তার সম্মান মর্যাদা অনেক উপর স্তরে চলে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি একজন রাখাল ছিলে, তুমি কিভাবে এত বিজ্ঞ হলে? তিনি উত্তরে বলেছিলেন যে সত্য কথা বলা, আমানত সঠিকভাবে প্রাপককে পৌঁছে দেওয়া, বেহুদা কথা বর্জন করা। আল্লাহ তাআলা এই 3টি বৈশিষ্ট্যের কারণে আমাকে হিকমত দান করেছেন। লোকমান হাকিম চেহারাতেও কুৎসিত ছিলেন, কদাকার ছিলেন, মাথায় শর্ট সাইড ছিলেন, তিনি কালো হাবশি ছিলেন, তার নাক চাপা ছিল, ঠোঁট দুটা মোটা ছিল। অথচ তার মর্যাদা অনেক বেশি, না চেহারা না ধন সম্পদ, শুধুমাত্র রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে তিনি অনেক বড় স্তরে পৌঁছেছিলেন। লোকমান হাকিম বলেছেন যে পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন এবং ঘোলাটে অবস্থান হচ্ছে বিচারকের অবস্থান। সে যদি সঠিক বিচার করে তবে মুক্তি পাবে, যদি ভুল করে তবে জান্নাতের রাস্তা হারাবে। যে ব্যক্তি আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় সে দুনিয়া হারায়, আখেরাতও হারায়। এই মোটামুটি লোকমান হাকিমের পরিচয়। এই সূরার যে মূল বিষয়বস্তু সেটা হলো কোরআনের পরিচয় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা একাই সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা কিছুই সৃষ্টি করতে পারে না।
শিরক বর্জনের নির্দেশ, লোকমান হাকিমের 8টি উপদেশ, পরকাল সম্পর্কে আলোচনা, মানুষের উত্তম চরিত্রের উপর আলোকপাত, এ হলো এই সূরার মূল বিষয়বস্তু। আসুন আমরা আজকে যে 1 থেকে 11টি আয়াত পড়েছি তার ভিত্তিতে কিছু জানার চেষ্টা করি। আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। হাকিম বিজ্ঞানময়, এখানে প্রথমত বুঝতে হয় যে ইসলাম অতীব জ্ঞান অন্বেষণ, জ্ঞানের মর্যাদা, জ্ঞানের সম্মান, এটার উপরে আলোকপাত করে থাকে। বিজ্ঞান কাকে বলা হয়? বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান। সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য হলো, সাধারণ জ্ঞান তো হলো স্বাভাবিক জ্ঞান, কিন্তু বিজ্ঞান তাকেই বলে চূড়ান্ত জ্ঞান, অর্থাৎ একটা জ্ঞানের সর্বশেষ মাত্রা যেটা, সেটার নামই বিজ্ঞান। রব্বুল আলামিন এখানে যেটা বোঝাতে চেয়েছেন, কোরআনে প্রত্যেকটি বিষয় সম্পর্কে চূড়ান্ত জ্ঞান দান করা হয়েছে। এজন্য কোরআনকে হাকিম বলা হয়েছে বা বিজ্ঞানময় কোরআন বলা হয়েছে। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সৎকর্ম পরায়ণদের জন্য উহা পথ নির্দেশ এবং দয়া। এই কোরআন কাকে পথ নির্দেশ দিবে এবং কার উপর দয়া করবে? যিনি হলেন মুহসিন। মুহসিন কাকে বলা হয়? যিনি প্রেমময়। ঈমান হলো বিশ্বাস, ইসলাম হলো আত্মসমর্পণ, তাকওয়া হলো আল্লাহ সচেতনতা, কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজার, এভাবে চিন্তা চেতনা করে চলা। আর মুহসিনকে বলা হয় আল্লাহ প্রেমিক, অর্থাৎ তিনি শুধু আল্লাহর ভয়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, সে আল্লাহর প্রেমে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত করে। এই তাকেই বলা হয় মুহসিন। কোরআনকে বলা হয়েছে তাদের জন্য দয়া এবং রহমত, যিনি হলেন মুহসিন। কোনো মানুষের মনে যদি ভালো কাজ করার আকাঙ্ক্ষা জাগ্রত হয়, সেজন্য কোরআনের কাছে ফিরে আসে। কোরআন তাকে বলে দিবে ভালো কাজ কি। যদি কেউ মন্দকে পরিহার করতে চায়, সেজন্য কোরআনের কাছে চলে আসে, কোরআন তাকে বলে দিবে মন্দ কি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহসিন কারা? তাদের ব্যাখ্যা আবার এই আয়াতে দেওয়া হয়েছে, যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং তারা পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। সৎকর্ম পরায়ণ কারা? যারা যথানিয়মে জামাতের সাথে সালাত আদায় করে, সকল প্রকার যাকাত আদায় করে, পশুর খাদ্য এবং জ্বালানি কাঠ ছাড়া সমস্ত উপাদানের যাকাত দেয়, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। পরকালে বিশ্বাস ছাড়া কোনো মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয় না, এবং ভয় না থাকলে কেউ কর্তব্য পরায়ণ হয় না। তাই আমলের জন্য পরকালে বিশ্বাস জরুরি। তাহলে এই আয়াতে কি পাওয়া গেল? যে এই যারা মুহসিন, তাদের গুণগুলোর মধ্যে তারা সালাত প্রতিষ্ঠিত করে। সালাত প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? সালাত প্রতিষ্ঠা বলতে বোঝায় যে সালাতের নিয়মকানুন নিষ্ঠার সাথে পালন করে, সালাতের অনুষ্ঠান এবং সালাতের পঠিত বিষয়গুলো থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো গ্রহণ করে সে শিক্ষা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এক সালাতের শিক্ষা বাস্তবায়ন করা মানে ইসলামকে বাস্তবায়ন করা। আমরা সহজভাবে জানি মসজিদ থাকা, ইমাম থাকা, মুয়াজ্জিন থাকা, ওয়াক্তমতো সালাত আদায়ের ব্যবস্থা থাকা, এটা হলো সালাত কায়েম। কিন্তু এটা হচ্ছে সালাত কায়েমের প্রাথমিক ধাপ। এর মূল ধাপ হলো এই সালাতের শিক্ষা, সালাতের অনুষ্ঠানের শিক্ষা, সালাতের পঠিত বিষয়ের শিক্ষা। এই শিক্ষাগুলো যথাযথ নিয়মে অর্জন করে সেই শিক্ষা অনুযায়ী নিজেকে, ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে, সম্ভব মতো গোটা বিশ্বকে এই শিক্ষা অনুযায়ী পরিচালিত করা, এটা হলেই হবে মূলত সালাত কায়েম। এরপরে তাদের কাজ কি? তারা মানুষের দুঃখ, দুর্দশা, বেদনা দূর করার জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। এবং এই মানুষগুলো সর্বসময় পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে। যারা এই কাজ করে তাদের জন্যই হলো
এই কোরআন দয়া এবং কোরআন হলো পথ নির্দেশ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলা কি পাবে? তারাই তাদের রবের নিকট থেকে হেদায়েতের উপর অবিচল থাকতে পারবে এবং তারাই হলো সফলকাম বা তারাই হলো জয়যুক্ত। এই উল্লেখিত আয়াতের তিনটি বিষয়ের উপর ঈমান আমল থাকলে জয়যুক্ত হওয়ার সুসংবাদ দেওয়া হলো। একটা কি সালাত, একটা যাকাত, আর একটা হলো পরকালে বিশ্বাস। অথচ কোরআনে আরো তো অনেকগুলো বিষয় আছে, অনেক করণীয় এবং বর্জনীয় বিষয়ের কথা কোরআনে আছে। সেগুলোর বিষয়ে তাহলে কি হুকুম? আমি সালাত পড়ব, আমি যাকাত দেব এবং আমি পরকালে বিশ্বাস করব, তাহলে তো বাকি কাজগুলোর কি হবে? যেমন চুরি, ডাকাতি, জুলুম, আত্মসাৎ, জেনা, খুন, সুদ, ঘুষ, মূর্তি পূজা, নেতা পূজা, যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো মন্দ দেখতে পাওয়া, এই কাজগুলো তাহলে কি হবে? এক কথায় এই কাজগুলো যারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে তারা এই কাজগুলো আর করবে না, কারণ পরকালের দৃঢ় বিশ্বাস তাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। চুরি করা থেকে, ডাকাতি করা থেকে, জুলুম, আত্মসাৎ, জেনা, খুন, সুদ, ঘুষ, মদ, জুয়া, নেতা পূজা, যাররা পরিমাণ মন্দ কাজ করা থেকে তাকে বিরত থাকবে। অর্থাৎ সালাত, যাকাতের পরে পরকালের বিশ্বাস, এই তিনটা আসলে মূলত গোটা ইসলামকে একটা প্যাকেজে নিয়ে চলে আসবে। কে কাকে কোন দিকে ডেকেছে এ বিষয়ে উল্লেখ আছে, যার ফলে দুনিয়ায় এমন কোনো বিষয় নেই যে বিষয় পরকালে হিসাব নিকাশ নেওয়া হবে না। তাই পরকালে বিশ্বাসের মধ্যে শরীয়তের যাবতীয় বিষয়গুলো নিহিত রয়েছে। কোনো বিষয়ের বিশ্বাস ও আমল অবশিষ্ট থাকছে না। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমিনান নাসে মাইয়াস্তারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে এমন লোক আছে যারা মিথ্যা কাহিনী সংগ্রহ করে, হুজুয়া, জ্ঞানহীনতার মতো উহা দ্বারা মানুষদেরকে আল্লাহ রাস্তা হতে বিপদগামী করার জন্য এবং আল্লাহ রাস্তাকে নিয়ে তারা উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এখানে একটা বিশেষ বিষয় বলা হলো লাহু আল হাদিস, অনর্থক কথাবার্তা। অনর্থক কথাবার্তা নিয়ে আসে। এ বিষয়ে একটি শানে নজুল আছে, সেটি হলো আয়াতটির ব্যাপারে বলা হয়েছে নজর বিন হারেস বিন কালদা। এই ব্যক্তি সিরিয়াতে যেত ব্যবসা বাণিজ্যের জন্য এবং সেখান থেকে অনারবদের ইতিহাস সংগ্রহ করত এবং কুরাইশদেরকে তা পাঠ করে শোনাতো এবং বলতো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আদ সামুদ জাতির কথা শোনাচ্ছে, আমি তোমাদেরকে রুস্তম, ইস্কান্দারি বা কেসরাদের কাহিনী শোনাবো। অর্থাৎ নজর বিন হারেস মূলত মক্কায় যখন বিশেষভাবে সাধারণ মানুষ এবং বিশেষভাবে যুবক শ্রেণী ইসলামের দিকে ধাবিত হওয়া শুরু হলো, কোরআনের বাণী শোনার জন্য চেষ্টা করতে থাকলো, যুবকরা আকৃষ্ট হতে থাকলো কোরআনের প্রতি, আল্লাহ রসুলের প্রতি, তখন মূলত নজর বিন হারেস তাদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য এই বিদেশ থেকে বিভিন্ন ধরনের কাহিনী, সোহরাব রুস্তমের কাহিনী, ইস্কান্দারদের কাহিনী, সেকান্দারদের কাহিনী, কেসরাদের কাহিনী, এগুলো নিয়ে এসেছিল। এমনকি নর্তকী, গায়িকা, শিল্পী পর্যন্ত মক্কায় নিয়ে আসতো, যাতে মানুষেরা কোরআন শোনা থেকে বিরত হয়ে সেই সমস্ত কাহিনীগুলো শোনে। মুজাহিদ বলেন, সে দাসী এবং গায়িকাদের খরিদ করে নিয়ে আসতো এবং কোরআনের বিপক্ষে আসরের আয়োজন করত। আবু উমামা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গান শিক্ষা করা, শিখানো অবৈধ, গান বিক্রি করা এবং তার মূল্য হারাম, এবং এই সব বিষয়ই অত্র আয়াত অবতীর্ণ হয়েছে। কোন ব্যক্তি যখন উচ্চস্বরে গান গায় তখন আল্লাহ তাআলা তার উপর দুটো শয়তান পাঠান। শয়তান দুটো এ কাঁধে একটি ও কাঁধে একটি অবস্থান করে, তারপর পা দিয়ে আঘাত করতে থাকে গান সমাপ্ত না হওয়া পর্যন্ত।
ইব্রাহিম নাখই বলেন, গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। আমাদের সাথীরা গলির প্রবেশদ্বারে বসে থাকতো এবং দফগুলি ভেঙে ফেলতো। কারো কারো মতে গান হচ্ছে জেনার মন্ত্র, গান হচ্ছে জেনা উদ্রেককারী, এবং গান হচ্ছে কোরআনের বিপরীতের অনুষ্ঠান। কারো মতে গান শিরক, গান বাজনার আওয়াজ শয়তানের আজান। অথচ এই গান বাজনা দিয়ে সে যুগে যেমন চেষ্টা করা হয়েছে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানো, কোরআন থেকে দূরে সরানো, এই কাজ এখন পর্যন্ত চালু আছে। রব্বুল আলামিন ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাউহা কাআন্না ফি উজুনাইহি ওয়াকরা। যখন তাদের নিকট আমার আয়াতগুলো পাঠ করা হয় তখন তারা অহংকার করে ফিরে যায়, মনে হয় যেন তারা শুনতে পায়নি। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, মনে হয় তাদের কান দুটো বধির, তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা বলিভাবে বলতে পারি, ওই সমস্ত অবিশ্বাসী যারা মানুষদেরকে কোরআনের বিপরীতে কিছু শোনাতে চায়, তারা আসলে কোরআন শোনার যোগ্যতা রাখে না। কেননা তাদের অন্তরে নফসে আম্মারা বিরাজমান, নফসে মুতমাইন্না নাই। নফসে আম্মারার কাজ কি? নফসের আম্মারার কাজ হলো আপনার তাদেরকে খারাপ কাজের দিকে নির্দেশ দান করে। যে তার হৃদয়কে শয়তানের ওহী তথা গান বাজনা দ্বারা সিক্ত করে, তার মধ্যে নফসে আম্মারা সক্রিয় থাকে এবং নফসে মুতমাইন্না নিষ্ক্রিয় হয়ে পড়ে। কাজেই নজর বিন হারেস এবং তার সাথীরা নিষ্ক্রিয় নফসে মুতমাইন্নার অধিকারী। তারা কোরআন শুনতে পারবে না, তারা গান শুনতে পারবে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরপুর জান্নাত। জান্নাতের ৮টা স্তরের একটা নাম হলো জান্নাতুন নাঈম। এখানে বিশ্বাসী এবং আমলকারীদেরকে জান্নাতুন নাঈমের সুসংবাদ দেওয়া হয়েছে, অথবা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সকল জান্নাতগুলোই নিয়ামতে পরিপূর্ণ। ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, তথায় তারা অনন্তকাল অবস্থান করবে। ওয়াদাল্লাহি হাক্কা, আর আল্লাহর ওয়াদা সত্য। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী কৌশলী। আমাদের বসবাসের এই পৃথিবীকে আল্লাহ খেলাঘর আখ্যা দিয়েছেন। সে খেলাঘরের বয়স ১২০০ কোটি বছর পার হয়েছে। তাহলে পৃথিবীর প্রকৃত বয়স কত হবে? সেই পৃথিবী যতদিন স্থায়ী থাকবে, জান্নাতেরা জান্নাতে ততদিন স্থায়ী হবে। তারপরেও তাদের নিয়ামত সরবরাহ অব্যাহত থাকবে। দুনিয়ার আমাদের সময়, ক্ষণিকের সময়, আমাদের যে আয়ু, তাতে ১০০০ বছর যদি ধরি আমরা আখিরাতে, দুনিয়ার ১০০০ সমান আখিরাতে একদিন। সে হিসেবে আমরা যারা ৬০, ৭০, ৭৫ বছর বাঁচি, তারা কিন্তু তুলনা করলে ১.৫ ঘন্টা মতো আমাদের জীবন। এটা হলো ক্ষণস্থায়ী জায়গা। আসল স্থায়ী জায়গা রব্বুল আলামিন জান্নাতে প্রস্তুত রেখেছেন, সেটাই আমাদের আসল আবাস। যারা এই কাজগুলো করবে তাদের জন্য আছে সে অনন্তকালের আবাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রমাণের জন্য বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। তিনি আকাশগুলো সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, যা তোমরা দেখতে পাচ্ছ, এবং পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করেছেন যাতে উহা তোমাদের নিয়ে না নড়ে চড়ে, এবং ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে সব ধরনের প্রাণী। ওয়ানজালনা মিনাস সামাই মান ফামবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, এবং আমি আকাশ হতে পানি বর্ষণ করি এবং সৃষ্টি করি পৃথিবীর মধ্যে সব ধরনের কল্যাণকর উদ্ভিদ।
স্থিতিশীল বস্তুর উপরে খুঁটি স্থাপন করা যায়, খুঁটি পোতা যায়, কিন্তু আমরা যে পৃথিবীতে বসবাস করি সে পৃথিবী তো গতিশীল। রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি চলমান, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু দেখি সবই গতিশীল। গতিশীল বস্তুর নিচে খুঁটি পিলার স্থাপন করা যায় না। বিনা স্তম্ভে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন। পৃথিবী ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। তার মাঝে পাহাড় স্থাপন করে তাকে ওজন বিশিষ্ট করা হয়েছে, যাতে আরোহীদেরকে নিয়ে পৃথিবী না নড়ে। পৃথিবীতে সব ধরনের প্রাণী ছড়িয়ে রেখেছেন, যাতে প্রাণীরা প্রাণীর খাদ্য হতে পারে, এবং বৃষ্টির মাধ্যমে সব ধরনের উদ্ভিদ সৃষ্টি করেছেন, যার মধ্যে রয়েছে সকল প্রাণীর খাদ্য, জ্বালানি এবং জীবন। আল্লাহ বলছেন, হাযা খালকুল্লাহি, এসব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনি, আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। বালিজ যালিমুনা ফি দালালিম মুবিন, বরং জালেমরা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ ছাড়া অন্যরা প্রাণী জগতের একটি মশা মাছি পিঁপড়াও তৈরি করতে পারে না, এবং উদ্ভিদ জগতের একটি ঘাস একটি পাতা সৃষ্টি করতে পারে না। তাহলে মানুষ সৃষ্টি সেরা হয়ে কি করে আল্লাহ ছাড়া অন্য কিছুকে ইলাহা সাব্যস্ত করতে পারে? জালিম বলতে এখানে মুশরিকদেরকে বোঝানো হয়েছে। আমরা 11টি আয়াত আলোচনা করলাম। রব্বুল আলামিন এই 11টি আয়াতের ভিত্তিতে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি, আল্লাহ সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ, আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক চেতনা জাগ্রতকরণ, এবং এর মাধ্যমে আমাদের সঠিক হেদায়েত পাওয়ার দিশা। রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিত্তিতে আমাদের হেদায়েত গ্রহণ করে সেভাবে নিজেদের জিন্দেগি গঠনে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।